আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নিয়মিত অভিযানের পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে আমাদের র্যাব 13-র একাধিক আভিযানিক দল রংপুর জেলার কোতোয়ালী উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছু অভিযান পরিচালনা করে। এ সকল অভিযানে মলম পার্টি বা অজ্ঞান পার্টির 11 জন সদস্যকে সাধারণ মানুষকে অজ্ঞান করার বিপুল পরিমাণ আলামত সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এ সকল অপরাধীরা আসন্ন ঈদুল আজহাকে লক্ষ্য রেখে তারা তাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছিল এবং তারা সাধারণ মানুষ বা গরু ব্যবসায়ীদের বিভিন্ন ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা করছিল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা আরো জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গরুরহাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ, আমরা র্যাব 13-র আভিযানিক দলসমূহ অত্যন্ত সফলতার সাথে এ সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ ইমরান খান, যিনি এই দলের মূল হোতা। এছাড়াও মোহাম্মদ আব্দুল সাদেক, আব্দুল লতিফ, মোহাম্মদ খসরু আহমেদ, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ মহিবুল, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ চাঁদ শরীফ, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আজহার উদ্দিন এবং মোহাম্মদ রেজাউল ইসলাম, এই 11 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ আনুমানিক ভোর 5টার সময় কোতোয়ালী থানাধীন হোটেল এম রহমান, এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য 10 কৌটা চেতনানাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জামাদি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাব 13-এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে আমি সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই যেন অপরিচিত কোনো ব্যক্তি বা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ না করে। এ ব্যাপারে সকলের সচেতনতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় বা সংশ্লিষ্ট থানাতে তাদের হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত যে 11 জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি, সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ সকলকে। বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রংপুরে এসেছে এবং রংপুরে যে বিভিন্ন গরুর হাটগুলো রয়েছে তাদের মেন টার্গেট ছিল গরুর হাটের গরু ব্যবসায়ীদেরকে তাদের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে এই চেতনানাশক ঔষধ খাইয়ে তাদের সর্বস্ব লুট করা।